वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हल यस्तविल अमा वल बसीर। जगत जिनि सृष्टि करलेन आल्लाह तारोई नाम। जगत जिनि सृष्टि करलेन आल्लाह तारोई नाम। तारोई नामेर बंदना करी तारोई लयित नाम। एक बार बोलें सुबहानाल्लाह। जगत जिनि सृष्टि करलेन आल्लाह तारोई नाम। तारोई नामेर बंदना करी तारोई लयित नाम। आकाश बातास गिरह तारा। आकाश बातास गिरह तारा। रसे रंगे जगत भरा। सबर सेरा मानव जाति। सबर सेरा मानव जाति बोलिल कुरआन। जगत जिनि सृष्टि करलेन आल्लाह तारोई नाम। तारोई नामेर बंदना करी तारोई लयित नाम। खाबार परार नेमत कत। खाबार परार नेमत कत। दिवानिशिओ बिरत। माता पिता पुत्र कन्या। माता पिता पुत्र कन्या सबी तारोई दान। जगत जिनि सृष्टि करलेन आल्लाह तारोई नाम। मानव दानव যতই আছে। মানব দানব যতই আছে। পশু পাখি জগত মাঝে। পানির পেটে মৎস্য আদি। পানির পেটে মৎস্য আদি জপে তারই নাম। जगत जिनि सृष्टि करलेन आल्लाह तारोई नाम। तारोई नामेर बंदना करी तारोई लयित नाम। जगतमय सभापति साहेब স্টেজের উপরে বসে থাকা ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ছোট বড়
ইসলাম দরদি, কোরআন দরদি, হাদিস দরদি মুসলমান ভাইরা, দক্ষিণ সাইডে পর্দায় বসে থাকা অবলা সরলা মা এবং বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাতে এবং দিনে কাউরি মুখে হাসি, কাউরি চোখে পানি দিয়ে দিন রাত কাটাতে আছেন, সেই আল্লাহর প্রশংসা করি। সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আল্লাহর পবিত্র কোরআন মাজিদ থেকে খুবই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। মুখতাসার কিছুটা কথা বলবো আপনাদের সামনে। আমি আপনাদের এলাকার, এই এলাকাতে যতগুলা গ্রাম আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাকে অধিকাংশ লোক চিনেন, জানেন। আপনাদের সামনে ঘোরাফেরা করি, রাস্তায় সাক্ষাৎ হলে সালাম কালাম হয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দাদু হলে দাদু কেমন আছেন, বাবাজি হলে বাবাজি কেমন আছেন, নাতি হলে নাতি कैसे हो, পোতা হলে বলি পোতা कैसे हो রে, হ্যাঁ, এই বলে দিন রাত কাটাই বাবুজান। ছোট্ট করে দুটো কথা বলবো। এলাকা হিসাবে পার্শ্ববর্তী গ্রাম মোগালপাড়া, পাশে দক্ষিণে মহারাজপুর। এই কয়টা লোক যদি কমসে কম কিছুটা চলে আসতো তো ইনশাআল্লাহ জালসা কামিয়াব। মনে যদি থাকে মাদ্রাসার জালসা 50 টাকা দিতুম, দিব না, কিন্তু কোরআন হাদিসের দুটো কথা তো শোনেন। জালসা জলুসে আল্লাহ আল্লাহর রসুলের যেই মজলিসে বায়ান হয়, এখানে থিয়েটার যাত্রা হয় না, ছোকরার নাচ হয় না, নভেলের কথা হয় না, খারাপ ভাষা ব্যবহার করা হয় না, আল্লাহ আল্লাহর রসুলেরই কথা বায়ান হয়। মুসলমান হিসাবে আমাদের শোনাটা দরকার। যেটা জানি না সেটা জানব, যেটা ভুল আছে সেটা ছেড়ে দেব। এই নিয়েতে কমসে কম আংশিক কিছুটা লোক তো আসা দরকার। আলহামদুলিল্লাহ, আমার পেছনে দুইজন বক্তা আছেন। আমি মাত্র আধ ঘন্টার মতো থাকবো বাবু, তারপরে মৌলানা সাহেবেরা বাইরে থেকে এসছেন, আপনাদের সামনে আসবে। আমি मोगलपाड़ा और महाराजपुर को दावत दूंगा कि मेरे नौजवान साथियों, मेरे दोस्तों, मेरे दादा और नातियों, आओ, कम से कम आधा घंटा के लिए आओ और कुछ सुन के जाओ। गोट्टा रोड भर के है हो, अल्लाह और हट्टा जहानी रे बाबू रे, इतना भीड़, बेटा और बेटी, हुड़ा और हुड़ी। जरा हट के देखो, हम जो हट के आए वहां से तो बगल होके पांजर धर के आए रे बाबू हट्टा जहानी। ओगला लड़का बेटा बेटी अगर आके 1 घंटा बैठ जाएगा तो जलसा कामयाब। अल्लाह तौफीक दे। आयाते करीमा पढ़ेছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মুহাম্মদ,
বলি একবার সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সারা দুনিয়ার মানুষকে বলে দাও, কি বলো? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, দুটো কথা। তারাকে বলো, একজন চক্ষুওয়ালা যেই চোখ দিয়ে দেখতে পায়, আর যেই লোকটা চোখ থাকা সত্ত্বেও দেখতে পাই না, তাকে কি বলি বাবু? আমাদের চাষাড়েতে ভাষা বলি শালা কানা। কানা, দু চোখের কানা, দেখতে পাই না। আর একজন দেখতে পাই, চোখ দিয়েছে আল্লাহ, চোখে দেখছি, এটা আমার নানা বসে আছে, এটা আমার পোতা বসে আছে, এটা আমার দাদু বসে আছে, দেখতে পাচ্ছি আর চিনতেও পারছি। আর যার আল্লাহ চোখ দিয়েছে দেখতে পাই না, কোনটা নাতি কোনটা পোতা, নাক কেমন, মুখ কেমন, চোখ কেমন, মাথা কেমন দেখতে পাই না, তাকে আমরা অন্ধ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বলে দাও সারা দুনিয়ার লোককে, একজন চক্ষুওয়ালা আর একজন অন্ধ, দুইজন বরাবর নয়। আছে বাবু? একটা কানাকে ছেড়ে দিন, হুড়মুড়িয়ে পড়ে যাবে, এখানে কোন দিকে যাবে ও বুঝতে পারছে না। আর একজন চক্ষুওয়ালা যেদিকে মন দিয়ে সেদিকে উঠে যাবে রোডে, কিন্তু একজন অন্ধ পারবে না। উদ্দেশ্য হলো, মুসলমান হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবাল ইলমে ফারিজা, তালাবাল ইলমে ফারিজাতুন লিকুল্লি মুসলিম, অন্য রাওয়ায়াতে মুসলিমিন। ধর্মীয় বিদ্যা শিক্ষা করা একজন মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, ওইভাবে মুসলমান হিসাবে আপনাকে কোরআন ও হাদিসের শিক্ষা করা ফরজ। যদিও বেশি শিখতে না পারেন, নামাজের যতগুলা নিয়ম ও কানুন আপনাকে কমসে কম শিখতে হবে। একজন মুসলমান পেচ্ছাবে যাবে, একটা মন্ত্র পড়বে, একটা দোয়া পড়বে। একজন ওয়া মুসলিম পেচ্ছাবে যাবে, তারা দোয়া পড়বে না। এটা হলো ফরক। একজন মুসলমান খাবার যখন খাবে তখন বিসমিল্লাহ বলবে। একজন ওয়া মুসলিম দাদু, তারা বিসমিল্লাহ বলে ভাত রুটি খাবে না। ঠিক আছে কথা? ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দাও সারা দুনিয়ার মানুষকে, একজন চক্ষুওয়ালা একজন অন্ধ, দুইজন বরাবর হতে পারে না, একমত হতে পারে না। ওই মতো হুবাহু একজন ইলমে দিন শিক্ষা করনেওয়ালা আর একজন বেইলিম, যার ভিতরে দিনের কথা নেই, ইলমে দিনের শিক্ষা নেই, সেই লোকটা, আর একজন যার ভিতরে ইলমে দিন আছে, তার ভিতরে দোয়া দরুদ আছে, কোরআন পড়তে জানে, এই দুইটা লোক বরাবর হতে পারে না। এগুলো মাদ্রাসাতে আপনি জিজ্ঞেস করেন, আপনার বেটি, আপনার নাতনি, আপনার পতিন পড়াশোনা করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, যতটা দোয়া জানে আপনি অতটা দোয়া জানেন না। বেটির মা, বেটি যতটা দোয়া জানে, বেটির মা হয়তো অতটা দোয়া জানে না। যেই বেটি, যেই ভাতিজি, যেই নাতিন, যেই পতিন এই মাদ্রাসাগুলোতে শিক্ষা অর্জন করে, সেখানে দুয়ার শিক্ষা দেওয়া হয়, পেচ্ছাব পায়খানার ট্রেনিং দেওয়া হয়, কিভাবে খেতে হবে তার ট্রেনিং দেওয়া হয়, এগুলো শিক্ষা হয়। হুজুর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিয়েছেন। আনাস থেকে বর্ণিত,
তিনি বলছেন একটা ছোট বাচ্চা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি কোলে বসে আছি। ভালো করে শুনবেন, মুসলমানদের নিয়ম যেটা আমি বলছি। একটা বাচ্চা ছেলে কোলে বসে আছে, বাচ্চা ছেলে কোলে বসে আছে কার? হুজুর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রসুল ছেলেদেরকে খুব পিয়ার করতেন। আপনি কতটা পিয়ার করেন? আপনার বেটা বেটিকে নয়, পড়োশিরও বেটা বেটি এমনভাবে চোখ গরম করে কোনো ছেলে ওর কাছে ভিড়ে না। এটা মুসলমানদের নিয়ম নয়। ছেলেকে পিয়ার করতে হবে আপনাকে। তো ছেলেটা কোলে বসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খাবার এলো প্লেটে প্লেটে। কি খাবার ছিল? কোনো খাবার এলো, হয়তো খেজুর হবে, নয়তো আঙ্গুর হবে, কিছু খাবার এলো। ছেলেটা কোলে বসে আছে, বাচ্চা ছেলে তো কিভাবে খেতে হবে ঢং হয়নি। ছেলেটা একবার আগের দিকে হাত ভরছে, একবার ডান দিকে হাত ভরছে, একবার বাম দিকে হাত ভরছে খাবার মাঝে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটিকে বলছে, ইয়া গোলাম। ভাইজান শুনেন খাওয়ার নিয়ম। আল্লাহ রসুল ছেলেটার এই মতো খাবার দেখে বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ। এ গোলাম, এ ছেলে, প্রথম নম্বরে তুমি বলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানের শিক্ষা। আপনি খান, চা পান করছেন, বিসমিল্লাহ বলে চা পান শুরু করেছেন। গিলাসে পানি পান করছেন, বিসমিল্লাহ বলেছেন না। অনেক লোক আছে তারা ভাত রুটি ছাতু খাবে, বিসমিল্লাহ বলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ। এ গোলাম, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, অর্থাৎ বিসমিল্লাহ বলে খাও। একজন মুসলমান বিনা বিসমিল্লাতে খাওয়া জায়েজ নয়, অর্থাৎ বিসমিল্লাহ বলেই তারা খাবে। আল্লাহু আকবার। এই শিক্ষা আপনার ভিতরে হওয়া চাই। আপনি খাওয়ার বসেছেন, আপনার বেটা আপনার বেটি পাশে বসেছে, সব্বাকে শিক্ষা দেন, এরে রহিমা, এ আঙ্গুরা, এ সাঈদ, এ আব্দুল মঈদ, বিসমিল্লাহ বলে খাও বাবু। তাহলে ছেলের অভ্যাস হবে, পূর্ণ ফ্যামিলিতে বিসমিল্লাহ বলবে। ওয়াকুল বে আমিনেকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে বলছেন, এ বাবু শোনো, এক তো বিসমিল্লাহ বললে, ইয়াকুল বে আমিনেকা, তুমি যে কোনো খাদ্য খাবে ডান হাতে খাও। ছেলেটাকে শিক্ষা দিচ্ছেন ডান হাতে। আপনি বলেন, প্যান্ডেলের মাঝে যতগুলা লোক আছেন, আপনি কোনোদিন জীবনে বাম হাতে চা পান করেছেন? আল্লাহ মাফ করুক আপনাকে। খবরদার, চা হয়, পানি হয়, যাই কোনো খাদ্যদ্রব্য হয়, আপনার খাওয়া যেন ডান হাতে হয়। এগুলো শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এবং আল্লাহ রসুল বলছেন, কুল ওয়াইলাকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি নিজের দিক থেকে টেনে টেনে খাও, মধ্যখানে হাত ভরে দিও না। আল্লাহর বরকত তোমার থালিতে মধ্যখানে নেমে আসে বলে তুমি সাইড কেটে কেটে খাও। এগুলো খাওয়ার শিক্ষা কোনখানে দেওয়া হয়? মাদ্রাসাগুলাতে। এগুলো শিক্ষা কোনখানে দেওয়া হয়? যেখানে দিনী মাদ্রাসা কায়েম আছে, এগুলোতে দিনের কথা শিক্ষা দেওয়া হয়। ভাইজান, আমার সময় অন্যদিকে চলতে আছে। দুটো কথা বলছিলাম যে একজন অন্ধ, একজন চক্ষুওয়ালা, দুটো সমান হতে পারে না। এর জন্য ইলমে দিন যারা শিখেছে তারাকে চক্ষুওয়ালা বলা হলো, আর যারা ইলমে দিন থেকে পিছনে আছে তারাকে অন্ধ বলা হলো। ভাইজান, অন্ধর অনেক দোষ, কানা মানুষের অনেক দোষ। তাহলে দুটো কথা আপনাকে বলি। 3 বন্ধু
সফরে বেরিয়েছে ভাই। 3 দোস্ত, 3টা বন্ধু। তো 3 জনা 3 রকম। আমাদের দেশে একটা কথা আছে, নাংড়া খোড়া বদের গোড়া, নাকি বাবু বলে? একটু যদি বদমাশি করে তো গ্রামের লোক বলবে নাংড়া খোড়া বদের গোড়া, এ খুব বদমাশ ছেলে হবে। তো 3 জন চলে গেছে ভাই। 3 জনের মধ্যে 3 কিসিমের লোক ছিল। এক ছিল কানা, দেখতে পায় না। আর একজনের এখান থেকে 2 পাও নেই, নাংড়া। আর একজন ছিল অত্যন্ত গরিব, চেহারানাও পয়সা ওর কাছে নেই ভাই, এত গরিব, এত গরিব। 3 জনে চলে গিয়ে রাইতে যেতে 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 রাস্তাতে আপনার রাইতে লেগে গেল ভাই। এবার কি করবে? ওরা তখন সল্লা যুক্তি করছে, হে এখান জায়গাতে 3 জনে থেকে যা, রাইতের ব্যাপার কোনখানে যাবি? তো ওরা 3 জনা বসেছে ভাই। আর বৈশা গল্প গুজব করতে 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 কানা কইছে, সুবহানাল্লাহ, চাঁদ উঠেছে রে ভাই, 14 তারিখের চাঁদ, গোটা দুনিয়াকে একবারে জোনহাক করে দিলে। কানা কইছে। ভাই বলেন, কানা কি চাঁদ দেখতে পেয়েছে? চাঁদ দেখতে পাই না। অথচ বলছে যে আল্লাহু আকবার, 14 তারিখের চাঁদ, গোটা দুনিয়া যেন জোনহাক হয়ে গেল। নাংড়া তখন কইছে, রে শালা কানা, তুই কি দেখতে পাচ্ছিস? মারবো 2 লাত দিয়ে তোর কোমর ভেঙে দেব। তো ন্যাংড়ার কি পাও আছে? হুড়কি দিছে, কইছে মারবো 2 লাত দিয়ে কোমর ভেঙে দেব। গরিব তখন কইছে, যার কাছে 4 আনা পয়সা নেই, কইছে লাগা শালাকে, যত টাকা লাগে দেব। তো কানা কথাটা ভাই আয়াতে কারিমা পড়েছিলাম, কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর। একজন চক্ষুওয়ালা আর একজন বেচক্ষুওয়ালা অন্ধ, 2 জন এক বরাবর হতে পারে না। ইলমে দিন আপনি জিজ্ঞেস করেন আপনার ভাতিজি, আপনার পতিনকে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে। আজ ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে না। এই মাদ্রাসাতে কয়জন ছাত্র আছে আর কয়জন ছাত্রী আছে? মেয়ে ছেলে বেশি আছে আর বেটা ছেলে কম আছে। কারণ হলো একটাই, যে বেটি ছেলেকে এই লেগে পড়ায় যে রে বাবু, তুই যদি না পড়িস তা একটু ভেজাল আছে। কি ভেজাল? তোকে যখন দেখতে আসবে, সূরা ফাতিহা যদি পড়তে না পারিস, তো পাত্রীর বাবা, পাত্রীর দেখনেওয়ালা যারা দেখতে এসছে, ওরা বলবে শালা বহু কিছু জানে না, হ্যাঁ সূরা ফাতিহাও পড়তে পারলে না। এর জন্য বেটিরাকে মাদ্রাসা মক্তবে পড়াইছে একমাত্র বিয়ে দেওয়ার লেগা। ও তো জীবনে কোনোদিন শিক্ষা করেনি। একমাত্র উদ্দেশ্য হলো কিছু দোয়াদুরি শিখবো, আমাকে যখন দেখতে আসবে আমি বলবো, এই নিয়েতে। আর একটা বেটা ছেলে কিছু যদি না জানে ভাই, তাও আর বিয়ে হয়ে যাবে। একটা বিয়ে এসছিল, আল্লাহ মাফ করুক। আমি বলছি, রে বাবু, কমসে কম কালমাইয়ের তাইয়ে বাটেই তুই কহাতো, কইতে বলে না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটা ওর মুখ দিয়া বের হলো না। একজন মুসলমান, বিয়ে হয়ে গেল, অসুবিধা নেই। একটা বেটি ছেলে যদি পড়তে না পারে, তার বিয়েতে একটু ঝঞ্ঝট আছে, অর্থাৎ একবারে বলবে কিচ্ছু জানে না। অনেক বিয়ে যারা উচ্চ ফ্যামিলির লোক, শিক্ষিত ফ্যামিলির লোক, অনেক বিয়ে গলা ভেঙে যায়, হয় না অশিক্ষিতর কারণে। একদিন ছোট্ট করে 2টা কথা বলছি, তাহলে বুঝতে পারবেন। এক দাদি বলছে, দাদি, আরে বাবু, তোর বয়স 17 হয়ে গেল, এখন পর্যন্ত তুই মাদ্রাসাতে পড়লি না মক্তবে পড়লি? তোকে যখন দেখতে আসবে, তোর নামাজের কথা জিজ্ঞেস করবে, তো তুই কি জবাব দিবি? কেমন করে নামাজ পড়তে হয়, বুকে হাত বাঁধলে কী হয়,
রুকুতে গেলে কি বলতে হয়, সাজদাতে গেলে কি বলতে হয়। ওর দাদি ওকে বলছে, আয় দাদি বেচারা নামাজি মানুষ, দাদি ছিল নামাজি, তখন করছে হাগে দাদি কেমন করে কি করবো, কোচায় আমি নামাজ পড়ছি, তুই আমার পাশে দাঁড়িয়ে যা। পতিনকে শিক্ষা দিচ্ছে নামাজের। ভাইজান, পতিন তখন দাদির কথা শুনে নামাজ পড়বে। কেমন করে নামাজ পড়তে হয় দাদি শিক্ষা দিবে। দাদি বলছে, দেখ রে বাবু, আমি যেমন করব তেমনি তুইও করিস, ঠিক আছে। দাদি দাঁড়িয়ে গেল, পতিনও দাঁড়িয়ে গেছে। ভাই, দাদি বুড়া মানুষ, খাসির ব্যাধি ছিল, নামাজে খক 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 করে খুঁকতে লাগলো। ওর পতিন চিন্তা করছে, দাদি তো বলেছে আমি যেমন করব তেমনি তুই করবি। ওর দাদি ওর পতিনে তখন খক 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 শুরু করেছে। একবার হয়ে গেল, দ্বিতীয় নম্বরে ফের দাদি খুঁকছে, খক 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 করছে। সালা ই পাঁজরে আছে, সালা পতিনে খক 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 করছে। এই তিনবার যখন হয়ে গেল ভাই খক খক করা, তো বুড়া মানুষ রাগ থামতে পারলে না ভাই, একবারে ডাহিন হাতে একবার একটা ঘন্না মেরেছে জোরে। তো পতিনকে লেগেছে। এবার পতিন চিন্তা করছে যেমন করতে বলেছি তো ওরকম করতে হবে। ওর পতিন জুয়ান মানুষ, তো ও একবার এমনি করে হুঁড়া দিয়ে তো হুড়মুড়িয়ে পড়ে গেছে ভাই দাদি। ও কি আর থামতে পারে? এগুলো হলো শিক্ষা। না জানলে ভাই অনেক দোষ আছে। যাই হোক, আপনাদেরকে আর আমি কষ্ট দেব না। 10টা বাজতে চললো, আমার পেছনে মৌলানা সাহেব আছেন, খুব তাড়াতাড়ি আসবেন। আর এই বয়সে আপনাদেরকে বেশি শোনাতে পারবো না। এই কয়টা কলম এসছে বাবু, আমি হালকা করে কিছু দোয়া দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। এটা মাদ্রাসার জালসা। অনুরোধ জানাবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে জীবিত রাখার জন্য। যেই প্রতিষ্ঠানে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা হবে, যেই প্রতিষ্ঠানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর শিক্ষা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে দান করলে আপনার পানিতে যাবে না। আপনার বেটি, আপনার ভাতিজি, আপনার পতিন, আপনার নাতনি, আপনার পড়োশির মেয়েরা যদি শিক্ষা অর্জন করে ইনশাআল্লাহ এর সাদকায়ে জারিয়ার নেকি আপনারাও পাবেন বলে আমি অনুরোধ জানাবো। শর্টকাটে আমার পিছে এখনো মুখ্য প্রধান 2 জন অতিথি, 2 জন বক্তা বাহির থেকে এসছেন, কেউ মালদা থেকে, কেউ দিনাজপুর থেকে, আপনাদেরকে শোনাবার জন্য। ইনশাআল্লাহ ওনাদের মুখ থেকে মূল্যবান কথাগুলো শুনবেন। আমি এলাকার হলেও আপনাদের উপরে আমার দাবি, অনুরোধ, বাবুজান মনে দুঃখ কষ্ট না করে এই প্রতিষ্ঠানের জন্য, এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসায় আজ 2খানা বড় বড় 3খানা কামরা হতে চলছে, আমি চারিধার ঘুরে দেখে এলাম, শুধু ছাদটা বাকি আছে এবং বাকি 4টা কামরা আমি বসে বসে দেখে এলাম। আর ওই মাদ্রাসার ঘরগুলাও আমি ওদিক থেকে পশ্চিম থেকে উত্তর পর্যন্ত চেক করে দেখলাম, অনেক বড় বড় ঘর। এগুলো মাদ্রাসার ছাদখানা হবে। ওই ঘরের ভিতরে আপনার বেটি, আমার বেটি, আপনার ভাতিজা, আমার ভাতিজি, আল্লাহর কোরআন আলিফ লাম মিম জালিকাল কিতাব, আম্মা পারার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক ইনশাআল্লাহ শিক্ষা হবে। আপনার দিল ভরে যাবে। আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, আপনার বাড়িতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহুর তেলাওয়াত হবে, আপনার ঘরে কুল আউযু বিরাব্বিল ফালাকের তেলাওয়াত হবে, আপনার ঘরে সূরা নাসের তেলাওয়াত হবে। ভাইজান, এগুলো শিক্ষার জন্য আল্লাহর ওয়াস্তে হাতে তুলে অন্তর পরিষ্কার করে আপনারা যে যা পারেন দেবেন। আল্লাহ আপনাদের দেয়াতে যেন বরকত আতা করেন। আমি মুখতাসার দোয়া আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলে দেব। আসুন ভাইজান, বেশি দেরি করবেন না, বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। সুন্দর ভাষায় আপনাদেরকে বলবেন। তাই মৌলানা বলেন তো কে আছেন? প্রথমে বেনামিতে 800 টাকা ইসলামপুর থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে নাম বলেননি,
ইসলামপুর থেকে কোন আল্লাহর বান্দা 800 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা। তারপর আবার বেনামিতে 100 টাকা। আবার বেনামিতে 100 টাকা, আলহামদুলিল্লাহ, কোন আল্লাহর বান্দা দিয়েছেন, নাম এলান করেনি, আল্লাহ তুমি জানো। আল্লাহ দুইজন কেরামান কাতেবিন ফেরেশতা লিখে নিয়েছেন, আল্লাহ আপনার নাম, আপনার ধাম, আপনার বাড়ি, আপনার ঘর আল্লাহর ফেরেশতা লিখেছেন, আলহামদুলিল্লাহ। তারপর রিয়া খাতুন 50 টাকা। জি, রিয়া খাতুন মগলপাড়া থেকে 50 টাকা। রেয়া খাতুন মোগলপাড়া থেকে 50 রুপিয়া, আলহামদুলিল্লাহ। তসলিম আনসারি 200 টাকা বারুইপুর থেকে। তসলিম আনসারি মহারাজপুর থেকে 200 টাকা, আলহামদুলিল্লাহ। আঞ্জুম পারভিন 200 টাকা। আর আঞ্জুম পারবিন মাসনা। মাসনা, জি, ওখান থেকে 200 টাকা। আল্লাহু আকবার, মাসনা থেকে আঞ্জুম পারবিন 200 টাকা, আলহামদুলিল্লাহ। একজন মহিলা, একজন বেটি, একজন ভাতিজি দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। বেনামিতে 100 টাকা। বেনামিতে 100 টাকা, আলহামদুলিল্লাহ। সেনারুল বাপ মায়ের বাপের লেগে 500 টাকা মগলপাড়া থেকে। সানারুল বাবুজান মোগলপাড়া সে 500 টাকা। আব্বা তার মারা গেছে, কাবুল বলেছিল, আল্লাহ